হাই ফ্রেন্ডস, এসআইআর ফর্ম নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু বিভিন্ন কোশ্চিন, বিভিন্ন কিন্তু ভয় কাজ করছে। বর্তমানে বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু এসআইআর ফর্ম কিন্তু দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি বিএলও। তো এই এসআইআর ফর্মটা ঠিক কি এবং ফিল আপ করবো কিভাবে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ, যারা কিন্তু ভুল করছে। তো সেই ভুলগুলো না করে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখো, যাতে এসআইআর ফর্মটি ভালোভাবে তোমরা ফিল আপটা করতে পারো। তো বলে রাখি, এসআইআর ফর্ম হচ্ছে একটা নর্মাল ফর্ম। সেই ফর্মটাকে নিয়ে এত ভয় পাওয়ার বা এত কোশ্চেন করার মতো কিন্তু কিচ্ছু নেই। এই ফর্মটি তোমাদের জাস্ট ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। তবে হ্যাঁ, ফিল আপ করার মধ্যে কিন্তু কিছু বিষয় আছে, তো সেই ব্যাপারটাই কিন্তু আজকে তোমাদের বলবো। তো তোমরা যারা ভোটার রয়েছো, যারা যারা সাবান লোক, যারা ভোট দিতে পারো, ঠিক তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু এসেছে। তো বলে রাখি, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ফর্ম ফিল আপটা করবে, সবাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপটা করবে যারা 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তো তাদের জন্য কিন্তু আলাদা ঘর, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তখন তারা ছোট ছিল, এখন তারা সাবালক হয়েছে, এখন ভোট দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ঘর। তো কি কি ফর্ম ফিল আপ করবে, কি বসাবে, এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দিব। তাই এই ফর্ম নিয়ে কিন্তু আর ভয় পাওয়ার কোনো মানে হয় না। আজকেই কিন্তু সমস্ত তোমাদের কনফিউশন, সমস্ত ভয় কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ারটা করে দেব। তো চলো বেশি কথা না বলে চটপট শুরু করে দিই তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টা কি রয়েছে। তো ফার্স্টেই বলি, তোমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু একটা করে বিএলও কিন্তু করা হয়েছে। তো সেই বিএলওর মাধ্যমে কিন্তু তোমাদের বাড়িতে প্রত্যেক জনকে কিন্তু একটা করে ফর্ম দেওয়া হবে। ঠিক ফর্মটা কিন্তু এরকম টাইপের হবে। তো ফর্মের উপরে কিন্তু তোমাদের একটা ছবি লাগানো থাকবে, যেটা কিন্তু এখানে নেই। যাই হোক, তো ফর্মের উপরে একটা ছবি লাগানো থাকবে, তার সঙ্গে কিন্তু তোমাদের আর একটা ছবি লাগাতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা জেরক্স টাইপের পৃষ্ঠায় তোমাদেরকে দেওয়া হবে। তো সেখানে কিন্তু জেরক্সে যেরকম তোমাদের কোনো কিছু জেরক্স করলে যেমন ছবিটা হয়, ঠিক তেমন একটা ছবি থাকবে, তার পাশে তোমাদের একটা কালারিং পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগাতে হবে। আচ্ছা, এবার নিচের দিকে দেখো। নিচের দিকে দেখো, ফার্স্টে তোমাদের বলেছে জন্ম তারিখ। জন্ম তারিখ ফার্স্টে দেবে, যেমন আধার কার্ডে ঠিক যেমন ভাবে লেখা রয়েছে, যদি ইংলিশে থাকে ইংলিশে দেবে, বাংলায় থাকলে বাংলায় দেবে, যেমন লেখা রয়েছে তেমনই দেবে। আচ্ছা, আধার কার্ড নাম্বার ওখানে বসাবে, যেমন রয়েছে তেমনই কিন্তু আধার কার্ড নাম্বার বসাবে। তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবে। তোমাদের বাবার নাম যেটা রয়েছে সেই বাবার নামের জায়গায় বসাবে। তারপরে দেখো বলেছে বাবার ভোটার কার্ডের আইডি। তোমাদের বাড়িতে বাড়িতে দেখবে একটা লিস্ট দিয়ে গেছে, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তো তাদের কিন্তু একটা করে লিস্ট দিয়ে যাবে। সেখানে দেখবে তোমাদের বাবার নাম, মার নাম, যার যার নাম থাকার কথা সেই টাইমে কিন্তু তাদের নামগুলো রয়েছে। তো বাবার ওখানে যে ভোটের যে নাম্বারটা হয়, আইডি নাম্বারটা দেখবে পাশে লেখা রয়েছে, সেই আইডি নাম্বারটা কিন্তু ওখানে তোমাদের লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখবে মার নাম লিখবে। মার নাম লেখার পরে তোমাদের দেখো ওইখানে নিচের দিকে তোমাদের যে মায়ের যে আইডি নাম্বারটা যেটা রয়েছে, সেই আইডি নাম্বারটা কিন্তু ওখানে সুন্দরভাবে নিচের দিকে তোমরা লিখে দিবে। আর হ্যাঁ, তোমাদের ওই যে সিরিয়াল যে লিস্টটা রয়েছে, সেই সিরিয়াল লিস্টে তোমাদের নামগুলো যেমন রয়েছে তেমন, যদি কারো ভুলও থাকে তাহলে ভুলই লিখবে, ঠিক করবে না, যেমন থাকবে তেমনই লিখবে কিন্তু। আচ্ছা, তারপর দেখো বলেছে স্বামী এবং স্ত্রীর নাম কিন্তু নিচের দিকে লিখবে। তারপর দেখো নিচের দিকে বলেছে স্বামী এবং স্ত্রী কিন্তু ভোটার আইডি নাম্বারটা কিন্তু লিখবে। তো এইভাবে কিন্তু পরপর তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে সুন্দরভাবে। আর হ্যাঁ, ফর্মটি কিন্তু অবশ্যই বাংলাতে ফিল আপ করার চেষ্টা করবে, যেহেতু এটা বাংলাতেই তোমাদের দেবে। এখানে ইংলিশে লেখা রয়েছে কিন্তু বাংলাতেই কিন্তু দেবে, তো বাংলাতেই কিন্তু ফর্ম ফিল আপটা করার তোমরা চেষ্টা করবে। তো উপরের যে ছকটা সেটা তো হয়ে গেল। এবার চলো নিচের দিকে যে ছকটা, সেই দুটো ছকের মধ্যে অনেকে বিভিন্ন কনফিউশন, যে কোন ছকটা আমাদের জন্য, কোন ছকটা করব না, এই বিষয়টা। তো নিচের যে দুটো ছক দেখতে পাচ্ছ, এই দুটো ছকের মধ্যে যেটা তোমাদের বাঁ দিকের ছক, সেটাই তোমরা যারা 2002 সালের লিস্টে ভোটের নাম আছে, অর্থাৎ তোমাদের বাবার নাম, দাদুর নাম, তাদের নামই কিন্তু 2002 সালে ভোটার লিস্টে থাকবে, তাদের নামটা বাঁ দিকে তোমরা লিখবে। ফার্স্টে লিখবে নিজের নাম লিখবে, যে ফিল আপ করছো সে। তারপরে তোমাদের দেখো, মানে যার লিস্টে নাম রয়েছে তার কথাই বলছি আমি। তারপরে তোমাদের ভোটার আইডি নাম্বার লিখবে। তারপরে তার যে বাবার নাম রয়েছে সেই বাবার নাম লিখবে, সম্পর্ক কি রয়েছে পিতা সেটা লিখবে, জেলার নাম লিখবে, তারপর স্টেটের নাম লিখবে। তারপর তোমাদের দেখো এসি নাম,
এটা কিন্তু তোমাদের লিখবে। আচ্ছা, এবার ডান দিকে যে তোমাদের ছকটা রয়েছে, তো ডান দিকে ছকটা হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা তখন ছোট ছিল, এখন বর্তমানে তারা ভোটার, তো এইটা কিন্তু তাদের জন্য। তো ডান দিকে ফার্স্টে তোমাদের লিখবে, দেখো বাবার নাম অথবা মার নাম অথবা ঠাকুরদা ঠাকুরমা যার নাম থাকবে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে পারো। এতগুলোর মধ্যে কিন্তু তোমাদের বাবা থাকলে বাবার নাম, বাবা না থাকলে মার নাম, বা বাবা মা কেউ না থাকলে ঠাকুরদা ঠাকুরমার নাম লিখতে পারো। তারপরে তাদের যে ভোটার আইডি নাম্বার সেটা লিখবে। তারপরে দেখো তাদের যে বলেছে, দেখো তোমার যে বাবার নাম, অর্থাৎ ধরো তোমার ঠাকুমার নাম বা ঠাকুরদার নাম লিখলে তার ছেলেকে তোমার বাবা তোমার বাবার নাম লিখবে, অথবা যার স্বামী তার স্বামীর নাম লিখবে। আচ্ছা, সম্পর্ক লিখবে পিতা, অথবা তোমার হচ্ছে যে বর হলে হাজবেন্ড যেটা হয় সেটা স্বামী লিখবে। আচ্ছা, তারপরে দেখো জেলার নাম, স্টেটের নাম, তারপরে তোমাদের এসি নাম্বার, যেটা এসি নাম্বার হচ্ছে তোমাদের যে সভাটা রয়েছে, তো বিধানসভাটা ঠিক কত নাম্বারে তোমাদের বিধানসভাটা সেটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, নিজের দিকে দেখো এসি নাম্বার, তারপর তোমাদের দেখো বলেছে পার্ট নাম্বার, তারপর তোমাদের দেখো সিরিয়াল নাম্বার, তারপরে এসি নাম্বার, তারপরে দেখো তোমাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এগুলো কিন্তু তোমাদের পরপর লিখতে হবে। সেটা কিন্তু তোমরা যে 2002 সালের যে লিস্টটা, সেই লিস্টের উপরে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে সই করবে তারিখ সহ, অথবা যে সই করতে পারে না সে কিন্তু টিপছাপ দেবে। তো এইটুকুই হচ্ছে প্রসেস এই ফর্মটি ফিল আপ করার। এই ফর্মটি নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। আর যদি কারো মনে হয় যে ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, তাহলে এক কপি জেরক্সের উপর ফর্ম ফিল আপ করে তারপর অরিজিনালের উপর কিন্তু করতে পারো। তো আজকে কিন্তু এই পুরো এসআইআর ফর্ম সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে কিন্তু আমি বলে দিলাম ফর্ম ফিল আপের বিষয়টা। এরপরেও যদি কোনো রকম তোমাদের হেল্প লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। আর এখানে যেভাবে বুঝিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি কারো ভয় লেগে থাকে যে ফর্ম ফিল আপটা ঠিক হবে কিনা, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করে কিন্তু অবশ্যই তোমাদের ওখানে যারা রয়েছে পিএলও কে দেখাতে পারো, অথবা যে রয়েছে আশেপাশে কাউকে কিন্তু দেখিয়ে নিতে পারো যে ফর্ম ফিল আপটা ঠিক হয়েছে কিনা। আর এখানে যেগুলো যেগুলো বললাম সব তো বলা হয়েই গেছে। আর এর সঙ্গে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ফর্ম ফিল আপটা করে কিন্তু দিয়ে দিবে তোমাদের বিএলও কে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এরকম আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।